হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা চলে এলাম একটা নতুন ধরনের কিছু কোশ্চেন আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো আজকে গ্রুপ স্টাডি কেমন হয়, তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো। তোমরা সময় নষ্ট না করে আলোচনা শুরু করছি, তো শুরু করা যাক নাকি? আজকের টপিক অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে সিন্ধু সভ্যতা। একদম আমরা সবাই তাহলে সিন্ধু সভ্যতা নিয়ে আজকে একটা গ্রুপ স্টাডি করছি। ঠিক আছে, শুরু করো। পারস্য সম্রাট দরায়ুস কবে সিন্ধু জয় করেছিল? দরায়ুস কি হবে বলে তো জানা নেই আমার। 518 খ্রিস্টপূর্বাব্দে। 518। আচ্ছা, কিছু কোশ্চেন যেগুলো জানা থাকবে না নোট করে নিতে হবে। 518। আচ্ছা, কি বললে তুমি? পারস্য সম্রাট দরায়ুস কবে সিন্ধু জয় করেছিল? সম্রাট দরায়ুস সিন্ধু জয় করেন 518 বিসি। 518 বিসিতে। আচ্ছা, তারপরে বলো। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন দুজন ব্যক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। কি যা ফ্রান্সোয়া জারিচ আর আরেকজন হচ্ছে রিচার্ড মিডো। ঠিক। আচ্ছা, এটা ছিল মনে হয় 7500 বিসি এরকম হবে, সব থেকে পুরাতন মেহেরগড় সভ্যতা। আর এটা হচ্ছে তোমার কোন নদীর তীরে বলো তো? যা হচ্ছে বোলান নদীর তীরে। বোলা নদী, একদম বোলান রাইট। নদীর তীরে। আচ্ছা, সালটা হচ্ছে ওই 1973-74 থেকে হ্যাঁ, 1973-74 আবিষ্কার করেছিলেন। আর এর সম্পর্কে আর কি ইম্পর্টেন্ট আছে, মেহেরগড় সভ্যতার ছিল তোমার তাম্রপ্রস্তর যুগে সভ্যতা, মানে শেষের দিকটা। আচ্ছা, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ। সিন্ধু মানে প্রথমে পুরো ব্রোঞ্জ আসেনি, কিছু প্রথমে আসেনি। ক্যালকুলেটর যেটা। হ্যাঁ। আচ্ছা, সিন্ধু সভ্যতার মোট কয়টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে এখন পর্যন্ত? অনেকগুলো, প্রায় 500-র বেশি মনে হয়। প্রায় 250-টির কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 250 প্রায় আর কি, এগুলো তো 250 বেশি কমও হবে। ঠিক আছে। বেশি কম হবে। সিন্ধু সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে ব্যবহার করেন? সিন্ধু সভ্যতা প্রথম কে হবে? জন মার্শাল। জন মার্শাল। আচ্ছা, জন মার্শালের নেতৃত্বেই কিন্তু ওটা হয়েছিল। জন মার্শালই প্রথম প্রাথমিক পদক্ষেপ নিয়েছিল। তার অধীনেই কিন্তু তার অধীনে প্রথম হরপ্পা আবিষ্কৃত হয়েছিল। হরপ্পা হয়েছিল 1921 সালে। কে করেছিলেন? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। তারপরে 1922 হয় মহেঞ্জোদারো। রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আর একটা এখানে আছে টুইন সিটি, মানে সিন্ধু সভ্যতার টুইন সিটি কোন দুটি শহরকে বলা হয়? এটা হবে হরপ্পা মহেঞ্জোদারো। তো হরপ্পার মানে হরপ্পা সভ্যতার আমাদের যদি লোকেশনটা দেখা হয়, তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি কি আছে? উত্তরে আছে জম্বুর মান্ডা, যেটা হচ্ছে কোন নদীর তীরে? চেনাব নদী। চেনাব নদীর তীরে আছে। মান্ডা হচ্ছে চেনাব নদীর তীরে। আর দক্ষিণে হচ্ছে দৈমাবাদ মহারাষ্ট্রে, যেটা হচ্ছে গোদাবরীর উপনদী। একটা কি নামটা, পৌর নাকি একটা নামটা ছিল, উপনদী, গোদাবরীর উপনদীতে। আর পশ্চিমে আছে উত্তরপ্রদেশের আলমগীর, উত্তরপ্রদেশের। আচ্ছা, যেটা হিন্দান নদীর তীরে, একদম হিন্দান নদী। আর পশ্চিমে আছে বালুচিস্তান, যেটা পাকিস্তানে সুতকাজান্ডার। বালুচিস্তানের সুতকোজেন্ডা, মানে প্রথমত নামটা হচ্ছে সুতকোজেন্ডা, বালুচিস্তানে অবস্থিত। এটা হচ্ছে কোন নদী বলতো? সিন্ধুর উপনদী দাস নাকি দাস, হ্যাঁ এরকম। আচ্ছা, তারপরে বলো। মহেঞ্জোদারো কথাটির অর্থ? মৃতদের স্তূপ, মৃতের স্তূপ। আর হরপ্পা কথার অর্থ? পশুপতির খাদ্য। একটা ছিল না, সূর্যের হাত না, সূর্যের পা, কি একটা ছিল না? মনে নাই, জানি না ঠিক। সূর্যের পা, আরে কিছু একটা, মানে আগের একটা সেট আলোচনা করতে গিয়ে পাওয়া হয়েছিল, মনে পড়ছে। আচ্ছা, সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্রের নাম কি?
বৃহত্তম যেটা ভারতে বর্তমান আছে সেটা হচ্ছে হরিয়ানার রাখিগড়ি। রাখিগড়ি, হ্যাঁ, বৃহত্তম রাখিগড়ি, হরিয়ানা হিসার জেলায় অবস্থিত। আচ্ছা, বিশ্বের প্রাচীনতম প্রত্যাশ্রয়ের নাম কি? বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় মানে যেটা বন্দর। বন্দর, সেটা লোথাল। হচ্ছে গুজরাটের লোথাল বন্দর। এটা কিন্তু বিশ্বের প্রাচীনতম। লোথাল বর্তমান কোন রাজ্যে অবস্থিত? সেটাই গুজরাট। গুজরাট হলো। আচ্ছা, সিন্ধু সভ্যতায় কোন কোন কেন্দ্রে ধানের চাষের ব্যবহার মিলেছে? ধানের তুষ পাওয়া গেছে, লোথালে পাওয়া গেছে, রংপুর। রংপুরেও পাওয়া গেছে। লোথাল আর রংপুর দুটাই তো পোর্ট বন্দর, পোর্ট বন্দর। মানে সেখান থেকেই বাণিজ্য হতো। বাণিজ্য হতো বলে, হ্যাঁ। মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতার সঙ্গে বাণিজ্য হতো, সেখান থেকেই পাওয়া গেছে ধানের তুষ। কিন্তু ধানের ব্যবহার তারা ধান চাষের ব্যবহার নাকি জানতো না, এরকম একটা কোয়েশ্চেন ছিল। ধান 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 ছিল, জানতো। ধান ছিল। ধান প্রধান শস্য ছিল। হ্যাঁ, প্রধান শস্য ছিল, চাষ হ্যাঁ। করতো। প্রধান শস্য ছিল তাদের জব আর গম, না জব, গম, বার্লি, গম। বার্লি। বার্লি। হুম। আচ্ছা, পৃথিবীতে প্রথম কারা তুলা চাষের ব্যবহার করে? এই সিন্ধু সভ্যতার সভ্যতার মানুষেরা। তারাই তো বাণিজ্য করতো তুলা টুলা নিয়ে। সিন্ধু সভ্যতায় কোন পশুর ব্যবহার ছিল না? এটা তো ঘোড়া আর হাতি, ঘোড়া, হাতি, সিংহ। সিংহ হবে, ঠিক। ঘোড়া, হাতি, সিংহ হবে। আচ্ছা, কোন কোন পুরুষ দেবতার পূজা করতেন? পশুপতি, পশুপতি শিব। শিব। পশুপতি শিব। যেখানে মেন এ ছিল ষাঁড়েরও এ পাওয়া গেছে, পুঁজবালা ষাঁড়। পুঁজওয়ালা ষাঁড়। আর পশুপতি শিব আর মহিষেরও তাদের ব্যবহার ছিল, মানে চাষ ক্ষেত্রে মহিষ ষাঁড় বেশি আছে অস্বস্থ গাছের নিচে পশুপতি শিবের বাসস্থান, হ্যাঁ, এরকম অস্বস্থ একটা গাছটাও পূজা পাওয়া হতো। যায়, হ্যাঁ। আচ্ছা, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা হচ্ছে রাভি বা ইরাবতী নদী। ইরাবতী। আর মহেঞ্জোদারো? সিন্ধু। এটা সিন্ধু নদী। আর লোথাল? লোথালটা লোথাল হচ্ছে ঘরঘরা, না ভাগাবা, ভোগাবা। ভোগাবার। ভোগাবা। আচ্ছা, কালীবঙ্গান হচ্ছে ঘরঘরা। কালীবঙ্গান ঘরঘরা, ঠিক, রাজস্থানে আছে, রাজস্থান। যার অর্থ কালো 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 বালা। কালো বালা। আচ্ছা, কালীবঙ্গানের যুদ্ধ একটা কি ব্যাপারটা ছিল না? 10 রাজার যুদ্ধ। 10 রাজার যুদ্ধ। ওটা এখানে না, সেটা তো আর্য হ্যাঁ, আর্য। পরে। আচ্ছা, এখানে না। আচ্ছা, আর হচ্ছে স্বাধীনতার সময় আবিষ্কৃত, মানে স্বাধীনতার পরে, ভারতের স্বাধীনতার পরে আবিষ্কৃত, স্বাধীনতার পরে আবিষ্কৃত ভারতে প্রথম- প্রথম আবিষ্কৃত সিন্ধু সভ্যতার প্রত্নতত্ত্ব ক্ষেত্র কোনটা? হ্যাঁ, ওটা হবে পাঞ্জাবের রোপার। রূপার, যেটা হচ্ছে 1953 সালে। 1953 সালে, 1953 সালে। যেটা আবিষ্কার করেছিলেন কে? ওয়াইডি শর্মা। ওয়াইডি শর্মা। ওয়াইডি শর্মা। আচ্ছা, তারপরে আর কি আছে? জিজ্ঞেস করো, মনে কি আসছে কোশ্চেন? আচ্ছা, হরপ্পা সভ্যতার একটাই মাত্র কেন্দ্র আছে যেটার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, সেটা কোনটা? গুজরাটের তো অনেকগুলো আছে, বেশিরভাগ প্রত্নক্ষেত্র গুজরাটে, কিন্তু একটা প্রত্নক্ষেত্র আছে যেটার উপর দিয়েই পুরো মানে কর্কট ক্রান্তি রেখাটা গেছে, সেটা হচ্ছে ধোলাবিরা। ধোলাবিরার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা গেছে। আর যদি আমরা বর্তমান বলি যে কর্কট ক্রান্তি রেখা মানে ভারতে কটা রাজ্যের উপর দিয়ে গেছে? 8টা রাজ্য। কি কি হবে? গুজরাট প্রথমে, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, ত্রিপুরা, মিজোরাম। আর যদি মনে না থাকে, কি ট্রিক ছিল একটা, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, এটা মনে রাখা অনেকে। তবে এরকম পরপর মনে রাখা ভালো ম্যাপ দেখে। আচ্ছা, তারপরে আর কি আছে কোশ্চেন? আর বলো, তোমার ভান্ডার শেষ কোশ্চেনের? আমার ভান্ডার শেষ। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি তাহলে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু আছে এই বইটাতে, ভালো বইটা, ছায়ার বই। আচ্ছা, বলো, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো না কালীবঙ্গান? মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে বৃহত্তম স্নানাগার, কিন্তু বৃহত্তম শস্যাগার বললে ওটা হচ্ছে ওটা মহেঞ্জোদারো প্লাস হরপ্পাও হবে, হরপ্পাও হবে, মানে দুটোই। কেউ কেউ বলেছে হরপ্পা, তো মহেঞ্জোদারো, আচ্ছা, দুটোই। ওই স্নানাগারের কত ফুট বাই কত ফুট মনে আছে? 80 ফুট ইন্টু ওটা হচ্ছে 39 ফুট লম্বাটা, আর ওটা গভীর হচ্ছে কত?
প্রস্থটা দৈর্ঘ্যটা হচ্ছে 39 ফুট আর প্রস্থ হচ্ছে 23 ফুট আর ডেপথ গভীরতাটা হচ্ছে 8 ফুট। 8 ফুট, আচ্ছা। আচ্ছা, তারপরে কোশ্চেন যদি ধরি, সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন কে? সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে এরকম দিয়েছে, স্যার লিওনার্ড উলি, ভিএস আগরওয়াল, এল বাসাম, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এগুলো দিয়েছে অপশানে। 2009 সালে WBCS প্রিলিতে পড়েছিল অপশন অনুযায়ী তো মনে হচ্ছে রাখাল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, কিন্তু সে তো পরে করেছিল পরে তার আগে তো মহেঞ্জোদাড়ো তার আগে তো হয়েছিল, জন মার্শাল তো নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু দয়ারাম সাহানি করেছিলেন প্রথম হরপ্পা প্রথম সভ্যতা। হরপ্পা। আচ্ছা, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা এসেছিল তোমার রেলের, তারপরে অনেকগুলো পরীক্ষা এসছে আর কি। কালীবঙ্গান, মহেঞ্জোদাড়ো, লোথাল, সুতকোজেন্দার, কোনটা হবে? কালীবঙ্গান, কালীবঙ্গাল, লোথাল, মহেঞ্জোদাড়ো আর সুতকোজেন্দার। এটা লোথাল লোথাল হবে, কারণটা লোথাল হচ্ছে বন্দর। বন্দর, বাকিগুলো আছে এমনি প্রথম থেকে। এটা ভালো একটা। আচ্ছা, সিন্ধিতে মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি? মানে সিন্ধু সভ্যতাতে আর মানে মহেঞ্জোদাড়ো কথার অর্থ কি? বলছে যে শয়তানের আত্মা, পশুপতির খাদ্য, মৃতের স্তূপ না শিবের ভূমি? মৃতের স্তূপ, এক্ষুনি আলোচনা করা হয়েছিল। আচ্ছা, তারপরে দিয়েছে নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? এটা এক্ষুনি বলা হয়েছে, অপশান লাগবে না। কি হবে? লোথাল। লোথাল একদম। আচ্ছা, তারপরে দিয়েছে নিম্নলিখিত কোনটি হরপ্পা যুগে নগর সভ্যতা বিকাশের কারণ ছিল? বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, চারু ও কারুশিল্পের উন্নয়ন, ব্যবসা ও বাণিজ্যের উন্নতি না কৃষির বিকাশ? এটা কৃষির বিকাশ। কৃষির বিকাশ হবে, দেখি একটু অ্যান্সারটা, আমারও ডাউট আছে। কৃষির বিকাশ, ঠিক একদম। তারপরে সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছে? আবার সেই কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি 2013। এটা হচ্ছে মহেঞ্জোদাড়ো একদম। আচ্ছা, আর কটা আছে? স্থানীয় ভাষায় মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ, একই কোশ্চেন বারবার দিয়েছে। আচ্ছা, তারপরে আছে সিন্ধু সভ্যতার সামাজিক ও ধর্মীয় জীবন সম্বন্ধে জানতে নিম্নলিখিত কোনটি সাহায্য করে? ভালো কোশ্চেন একটা। সমাধিস্থান, টেরাকোটার প্রাকৃতি ও শিল, না আসবাব ও মৃৎশিল্প, না গৃহ ও অন্যান্য গৃহের ধ্বংসাবশেষ? আসবাব ও শিলমোটটা তো হতে পারে। আসবাব ও শিল তো বলিনি, আমি বলেছিলাম টেরাকোটা প্রকৃতি আর হচ্ছে শিল, এটাই হবে। টেরাকোটা নিদর্শন পাওয়া গেছে না হরপ্পা সভ্যতায়, শিলে, তারপরে শিলে জাহাজের ছবিও ছিল এরকম। আচ্ছা, তারপরে আর কি আছে কোশ্চেন সিন্ধু সভ্যতা থেকে? সিন্ধু সভ্যতায় মোট কটি শিলমোহর মানে আনুমানিক একটা পাওয়া গেছে? প্রায় 2000-এর বেশি মনে হয়, বেশি। কারণ মহেঞ্জোদাড়োতে সব থেকে বেশি শিল পাওয়া গেছে কিন্তু এর মধ্যে। আচ্ছা, আর একটা কোশ্চেন মনে পড়েছে, মানে এই যে প্রত্নতাত্ত্বিকগুলো সবগুলোর মধ্যে কোনটায় সিটাডেল ছিল না? চানহুদাড়োতে সিটাডেল ছিল না। সিটাডেল মানে কোনো দুর্গ ছিল, দুর্গ, হ্যাঁ। আচ্ছা, আর কি কোশ্চেন আছে? আচ্ছা বলো, মানে হরপ্পা সভ্যতার যে স্থানগুলো পাওয়া গেছে তার মধ্যে কোথায় মানুষের সঙ্গে কুকুরের কবর দেওয়া হতো? ওই তো রূপার বা রংপুর মনে হয়। রূপারে মানুষের সঙ্গে কুকুর, একটি করে কুকুরের সমাধি দেওয়া হতো। মানে ওটাকে মেরে না ও মৃতটাকে? সেটা জানি না, আলটিমেটলি মারা যেত। কবর দিলে তো অবশ্যই মারা যাবে, জ্যান্ত দেব আর মরার সময় কুকুরটা সেই টাইমে মরলো না, ব্যাপারটা।
আচ্ছা আর কি আছে? আর হচ্ছে এই যে সমাধিগুলা ছিল, সমাধিগুলার মধ্যে বিখ্যাত সমাধিগুলার কিছু নাম ছিল, এগুলো আসে পরীক্ষায় মানে আচ্ছা, সিন্ধু সভ্যতায় আর একটা নিদর্শন পাওয়া গেছিল, যেটা নটরাজের নাকি একটা, হ্যাঁ ঠিক, ওটা কোন জায়গাতে? নিত্যরত নারী মূর্তি যেটা নটরাজ, সেটা মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছে। মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছে। নটরাজ ওটা সালটা যেন সাল জানি না তো। আইডিয়া নেই। আচ্ছা, যেটা বলছিলাম তোমার সমাধি ক্ষেত্রগুলোর নাম কি ছিল? দুটো ইম্পর্টেন্ট সমাধি ক্ষেত্র আছে, একটা হচ্ছে R37 আর একটা হচ্ছে সমাধি ক্ষেত্র H, এরকম। আচ্ছা, তারপরে আর কি আছে? কোন ধাতুর ব্যবহার জানতো না? হ্যাঁ, এটা মানে একদম কমন কোশ্চেন, প্রত্যেক পরীক্ষায় পড়ে। লোহার ব্যবহার জানতো না আর কি। আচ্ছা, অ্যাকর্ডিং টু এনসিইআরটি মানে সিন্ধু সভ্যতার ইয়েটা টাইম পিরিয়ড কত থেকে এটা কত? ওই হচ্ছে 3500 2500 থেকে 1750 হ্যাঁ, 2500 থেকে 1700 বা 1750 বিসি। বিসি, হ্যাঁ, খ্রিস্টপূর্বাব্দ। তা এনসিইআরটি হচ্ছে, নাহলে অনেক বৈজ্ঞানিকের মতো অন্যান্য আছে। 2500 থেকে 1750 বা 1800 এরকম থাকে, মানে কাছাকাছি। 1750। হ্যাঁ। আচ্ছা, আর তো মোটামুটি সিন্ধু সভ্যতায় এই কয়েকটা আসে আর কি, আরো কোশ্চেন আছে। আছে যেগুলা আমাদের। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মিস করা হয়ে গেছে, যেটা ওদের লিপি ছিল, লিপিটা মানে কোন ধরনের ছিল? এত ডান দিক থেকে গেল বাম দিকে, আবার বাম দিক থেকে ডান দিকে এলো, এরকম লিপি লিখতো তারা। তো লিপিটার নাম কি, মানে ধাঁচটার নাম কি? অষ্টফেডন। অষ্টফেডন লিপি, হ্যাঁ। তাদের শুরু হতো ডান দিক থেকে যেত বাম দিকে, আবার বাম দিক থেকে আসতো ডান দিকে। একদম এদের কোনো লিপি ছিল না, এদের সেই ছবি সাংকেতিক ছবি ছিল। সাংকেতিক ছিল, যেটা অক্ষরগুলো ছিল প্রায় 270টা মতো ছিল। এখনো সম্পূর্ণ পাঠোদ্ধার করা যায়। সম্পূর্ণ কি পাঠোদ্ধার একদমই ধরতে গেলে হয়নি মনে হয়। আচ্ছা, ওদের ওই সিল, তারপরে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রগুলো দেখেই অনুমান করে বলা হয় আর কি। আচ্ছা, আর কি আছে? মেহুল কি বলতে পারবে? মেহুল, মেহুলটা কোথাও পড়েছি, মেহুলটা কি ছিল বলতো? মেহুল 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 মেসোপটেমিয়ানরা সিন্ধু সভ্যতার অধিবাসীদের মেহুল বলতো, মানে ও হ্যাঁ, ঠিক ঠিক, মহেঞ্জোদাড়োদের মেহুল বলতো, হ্যাঁ। মেহুল বলতো। আচ্ছা, লোথাল কি আবিষ্কার করে বলছো? লোথাল হচ্ছে জেপি যোশী মনে হয় না? এস আর ও এস আর রাও, রাও। ঠিক ঠিক, এস আর লোথাল এস আর রাও, যেটা কোন নদীতে রে? ভোগাবার, লোথাল লোথাল ভোগাবার নদী। আচ্ছা, প্রথম কোন ক্ষেত্রে কৃষি জমি নিদর্শন পাওয়া গেছিল? কোন ক্ষেত্রে কৃষি জমি? সিন্ধু সভ্যতার কোন প্রত্নতত্ত্ব ক্ষেত্রে কৃষি জমি নিদর্শন পাওয়া গেছিল? কৃষি জমিটা কোথায় পাওয়া যাবে তাহলে? গুজরাটে লোথাল ফোথাল হবে না? কালীবঙ্গান। কালীবঙ্গান, প্রথম নাঙ্গল, কাঠের নাঙ্গলের, হ্যাঁ, কাঠের নাঙ্গল, ঠিক ঠিক ঠিক, ওইটা থেকে। আর কৃষি জমিও কৃষি জমি, একদম। আর কি আছে? আচ্ছা, সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কি ছিল ওদের? সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কৃষিকাজই ছিল প্রধান। কৃষিকাজই ছিল। আচ্ছা, ওদের যা কিছু ব্যবসা বাণিজ্য হতো তা কিভাবে হতো? কোনো মুদ্রা তখন প্রচলন ছিল? বিনিময় প্রথার মাধ্যমে হতো। তখন তো মুদ্রা ছিল না কিছু, বিনিময় প্রথার মাধ্যমেই হতো। আর কোন কোন দেশের সঙ্গে ব্যবসা করতো? মিশরীয় আর মেসোপটেমিয়া, সুমেরু, মিশর, ওদের ওখানেও এদের সিল পাওয়া গেছে আর কি অনেক। আর সিন্ধু সভ্যতায় কিন্তু সব থেকে বেশি যে প্রাণীটার ব্যবহার করতো সেটা হচ্ছে ষাঁড়। ষাঁড়ের ষাঁড়ের সব ব্যবহারটা জায়গায় বেশি পাওয়া যায়। করতো। আর কালীবঙ্গান মানে কালো 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 চুড়ি আর কি। আচ্ছা, ওদের প্রিয় রং কি ছিল? লাল আর কালো প্রিয় রং ছিল, লাল রং আর কালো। কারণ ওদের অলংকার, বাসনপত্র সবকিছুই হয় কালো, লাল, যে কোনো একটা। আচ্ছা, টেরাকোট কোথায় পাওয়া গেছে?
টেরাকোটা। টেরাকোটা। টেরাকোটা হচ্ছে পোড়ামাটির শিল্প, ওটা তো ওখানেই লোথাল মহেঞ্জোদারোতেই হয়। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আচ্ছা কোন এদের যে বৃক্ষের পূজা করতো? বৃক্ষ অশ্বস্থ গাছ যেটা ছিল। আচ্ছা এদের যে লিপিটা ছিল সেটা লিপিটা কোন দেশের লিপির সঙ্গে মিল ছিল? মানে এদের তো প্রষ্টভেদন শৈলীর লিপি, সেই লিপিটা কোন দেশের লিপির সঙ্গে মিল ছিল? কিছুটা আর কি, কিছুটা মিল ছিল। মানে এদের যেরকম চিত্রলিপি তাদেরও সেরকম চিত্রলিপি আর কি, এটাই মিল। এটা হচ্ছে মিশরের হায়ারোগ্রাফিক লিপির সঙ্গে মিল ছিল। মিশরের যে হায়ারোগ্রাফিক লিপি ছিল ওই লিপিটার সঙ্গে মিল ছিল আর কি। আচ্ছা মান্ডা কে আবিষ্কার করেন? মান্ডা, যেটা পুরা উত্তরতম বিন্দু মানে আছে ভারতের, জম্বুর মান্ডা। জম্মু। এটা হচ্ছে জেপি যোশী। জেপি যোশী না মান্ডা? জম্মুর মান্ডা। মান্ডাটা কোন নদীর তীরে এটা বলা হয়েছিল? চেনাব বা চন্দ্রভাগা নদী। মান্ডা আবিষ্কার। আচ্ছা জেপি যোশী। মান্ডাটা জেপি যোশী আর ধোলাবিরাও জেপি যোশী, গুজরাটের ধোলাবিরাটা যেটা ধোলাবিরাও না? সেটাও জেপি যোশী। যেটা ধোলাবিরাটা বলেছিলাম যে কি কর্কটক্রান্তি রেখার উপর দিয়ে গেছে একমাত্র। আচ্ছা প্রথম ঘোড়ার হাড়ের প্রকৃত নিদর্শন পাওয়া গেছে কোন প্রত্নক্ষেত্রে? তো সুরকোডা বা এরকম কিছু। সুতকোটাটা যেটা আর কি সেখানে পাওয়া গেছে। কি কি বললাম যে জেপি যোশী আবিষ্কার করেছেন? ধোলাবিরা আর হচ্ছে মান্ডা। মান্ডা আর ইয়েটাও হবে রাখিগড়িটাও জেপি যোশী। রাখিগড়ি। তিনটা জেপি যোশী আবিষ্কার। জম্মু কাশ্মীরে মান্ডা আছে, গুজরাটের ধোলাবিরা আর এদিকে হরিয়ানার রাখিগড়ি, তিনটাই আবিষ্কার করছিলেন। মানে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। আর সবচেয়ে বড় নিদর্শন তো এই রাখিগড়ি নাকি? বর্তমানে হ্যাঁ ভারতের হলে বড়, আর যদি পুরো বলে সিন্ধু সভ্যতা তাহলে হবে মহেঞ্জোদারো। তাহলে মহেঞ্জোদারো সেটা পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের কোথায়? বেলুচিস্তান না মন্টেগোমারি? বেলুচিস্তান তো পাকিস্তানের। দেখি দাও, মহেঞ্জোদারো হচ্ছে মহেঞ্জোদারো বর্তমান আছে পাকিস্তানের। সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় অবস্থিত। লারাকানা জেলা। মহেঞ্জোদারো হচ্ছে লারাকানা জেলা। আর মন্টেগোমারি। হরপ্পা মন্টেগোমারি আর এটা হচ্ছে সিন্ধুর লারাকানা জেলা। আচ্ছা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি মূলত কোন প্রকার পাথর দিয়ে তৈরি হতো? অপশান আছে কোয়ার্টজাইট, চুনা পাথর, স্টিয়েটাইট না সিলিকেট? স্টিয়েটাইট, একদম রাইট। স্টিয়েটাইট হচ্ছে হরপ্পার সিলগুলো তৈরি হতো আর কি। সিলগুলো তৈরি ছিল তাই তো? তৈরি হতো। সিয়েটাইট নাকি? স্টিয়েটাইট। আচ্ছা সিন্ধু সভ্যতায় তো পুজো অর্চনা হতো, হ্যাঁ কিন্তু কোনো মন্দিরের নিদর্শন কি পাওয়া গেছে? না, কোনো মন্দির ছিল না। তারা কি পূজা করতো? পশুপতির পুজো করতো আর মাতৃদেবীর আরাধনা করতো। তারা পুজো করতো মাতৃজনী আর লিঙ্গের পূজা করতো। আচ্ছা একটা কোশ্চেন আছে, পৃথিবীর প্রতিটি তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতাই নগরকেন্দ্রিক, নদীমাতৃক, মাতৃকেন্দ্রিক না গ্রামনিক? মানে গ্রামিক আর কি, গ্রামীণ। নগর কেন্দ্রিক আর নদী কেন্দ্রিকও হতে পারে। কি হবে?
কি হবে? নদীমাতৃক, তাম্র ব্রোঞ্জ নদীমাতৃক, সব নদীমাতৃক। এরকম মেহেরগড়টাও নদীমাতৃক, আর সিন্ধুটাও তো নদীমাতৃক। আচ্ছা, মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? অবস্থিত মেহেরগড়। অপশান দিচ্ছি, হ্যাঁ। ঝোপ নদী প্রথমে আলোচনা হয়েছিল একবার, বোলান নদী, সিন্ধু নদ, ইরাবতী নদী। বললাম বোলান নদী। আচ্ছা, সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কি? পোড়া ইটের বাড়ি, নগর প্রাচীর, মন্দির বা উপাসনা গৃহ নির্মাণ, না শিল্প ও সাহিত্য? পোড়াইটের বাড়ি নাকি? পোড়া ইটের বাড়ি ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলির মধ্যে যে বিষয়ে সাদৃশ্যতা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কি? কৃষি পদ্ধতি, শিল্প সৃষ্টি, নগর পরিকল্পনা, না সিলমোহর? প্রত্যেকটা প্রধান ক্ষেত্রের সঙ্গে সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। নগর আমার তো তাই মনে হচ্ছে, নগর পরিকল্পনা দিকে 14। নগর পরিকল্পনা, ঠিক আছে। সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোন দেশে সিদ্ধম নামে পরিচিত ছিল? সিদ্ধম। অপশন কি কি? মেসোপটেমিয়া, মিশর, ব্যাবিলন, না ব্যাকট্রিয়া? ব্যাবিলন। ব্যাবিলন, ঠিক, ব্যাবিলন। আচ্ছা, কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক কে? বি কে থাপর, এস আর রাও, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়? এই থাপার মনে হয়। বি কে থাপর। থাপার। বি কে থাপরই হবে। আচ্ছা, তারপরে চানহুদাড়ো প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক হলেন কে? চানহুদাড়ো। বি কে থাপর, অতুল সুর, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, না ননীগোপাল মজুমদার? ননীগোপাল মজুমদার। ননীগোপাল মজুমদার। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট আছে আরও। হরপ্পার সিলমোহরগুলি আকৃতিতে ছিল গোলাকার ও চতুর্ভুজাকার, গোলাকার ও আয়তাকার, ষড়ভুজাকার ও চতুর্ভুজাকার, না চতুর্ভুজাকার ও আয়তাকার? চতুর্ভুজাকার ও আয়তাকার। চতুর্ভুজাকার ও আয়তাকার। মেহেরগড়ের মানুষ যে পশুকে পোষ মানায়নি বলে অনুমান করা হয় তা হলো কি? অপশান: ঘোড়া, ভেড়া, গরু, ছাগল। ঘোড়া। ঘোড়ার ব্যবহার প্রায় জানতোই না বললে চলে আর কি। সিন্ধুলিপি যার চেষ্টায় কিছুটা পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিল তিনি হলেন কে? ফাদার হেরাস, দয়ারাম সাহানি, স্যার কানিংহাম, না জন মার্শাল? স্যার কানিংহাম। স্যার কানিংহাম। আলেকজান্ডার না কীরকম আছে প্রথমে নামটা? আলেকজান্ডার কানিংহাম। আর সেরকম কোশ্চেন পাচ্ছি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।